একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আমার অর্ডারের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি। তো অর্ডারের কাজের চাপে কিন্তু আমি নতুন কোনো কাজ করতে পারছি না। নতুন ডিজাইন বা নতুন ডিজাইনের ড্রেস আমি কিন্তু করতে পারছি না। তবে কিছু ড্রেস কিন্তু আমি বানিয়ে নিয়েছি, অলরেডি আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে। তো সেগুলোতে কিন্তু আমি কাজ করব, নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কাজ করে নেব। তো সেগুলো দেখতে হলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিডিও নতুন কাজ করে যেহেতু ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে যাবে, আপনাদের সাথে কমিউনিকেশন অনেকটাই গেপ হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি আমার এই যে কাজগুলো করে নিচ্ছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কর্মী যে আপুটা আছে সে আপুটারও বাবা মারা গেছে, এই জন্য সেও কাজ করে আমাকে সাহায্য করতে পারছে না। তো এই জন্য আমাকে একা হাতে সব কিছু সামলিয়ে নিতে হচ্ছে টুকটাক কাজ। তো আমি এই জন্য আর কি নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ শেয়ার করব, কারণ আমি অলরেডি অনেকগুলো ড্রেসই কিন্তু বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। আমি যে ড্রেসগুলো বানিয়েছি সবগুলো ড্রেসই কিন্তু আমি নতুন নতুন ডিজাইন এবং কাজ করব। তো এগুলো ছিল ফতুয়ার কাজ, ছোট বেবিদের। তো আর প্রায় 2 বছরের বেবির মাপে এই ফতুয়ার কাজগুলো করা হয়েছিল। আর এই কাজটা কিন্তু আমি আগেও করে আপনাদের দেখিয়েছি। আমার চ্যানেলে কিন্তু এই কাজের ড্রয়িং এবং ফুল টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের আমি কিছু অংশ সেলাই করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। তো এটা কিন্তু আমি মিষ্টি কালারের একটি ফতুয়ার মধ্যে মাল্টি কালারের সুতা দিয়ে একটি ফুলের ডিজাইন করে নিচ্ছি। তো সম্পূর্ণটা সেলাইয়ের পরে কিন্তু আপনারা ফাইনাল লুকটা দেখতে পাবেন। আর এখানে যে কয়টা ফতুয়া আপুটা অর্ডার করেছিল সেখান থেকে আপু আবার কিছু কালার কাস্টমাইজ করে দিয়েছিল। তো এই জন্য ভাবলাম যে এই ফতুয়াগুলো আগের কাজ হলেও কিন্তু কালার কাস্টমাইজ ছিল কিছু, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে দেখুন আমি কিন্তু এই পাতাটার মধ্যে একটু 3D লুক আনার জন্য, অর্থাৎ ন্যাচারাল লুক আনার জন্য কিন্তু আমি পাতার মধ্যে একটু শিরাও করে নিচ্ছি। কারণ সবুজের মধ্যে এই কলা পাতা কালারের শিরাটা দিলে কিন্তু পাতার একদম ন্যাচারাল লুকটা চলে আসে। তো এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা সেলাই করার চেষ্টা করলে কিন্তু আপনাদের হাতের কাজও অনেক সুন্দর ফিনিশিং হবে। তো দেখুন কাজটা কতটা সুন্দর, একদম ফ্লোরাল একটি ডিজাইন। আর এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে আমি কাজ করার একদম পরপরই দেখিয়েছি আয়রন ছাড়াই। দেখুন কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। আয়রন করলে কিন্তু আরও কাপড়টা একদম টান হয়ে থাকলে আরও বেশি সুন্দর লাগবে। এখানে আমি দেখুন আরেকটা ফতুয়া ডিজাইন এখানে করে নিয়েছি। তো এই ফতুয়ার ডিজাইনটা কিন্তু আপনারা আগেও দেখেছেন। আর এই ফতুয়ার ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলে মোস্ট ডিমান্ডিং একটি ডিজাইন। এই ফতুয়া কিন্তু আমি অনেকগুলোই করে নিয়েছি। আর এই ফতুয়ার ডিজাইনটা কিন্তু আগের হলেও কালারটা কিন্তু আপু কাস্টমাইজ করে দিয়েছে। আর এই ডিজাইনের কাজগুলো মাল্টি কালারের সুতা দিয়ে করার জন্য আপুটা কালার কাস্টমাইজ করে দিলেও কিন্তু সুতার কালারগুলো আমি নিজেই করে নিয়েছি। আপু বলেছে আপু আপনার পছন্দ অনুযায়ী আপনি সুতার কাজগুলো করে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এই ডিজাইনটা এই কালারের মধ্যেও ফুটিয়ে তোলার জন্য। তো এখানে আমি দেখুন গোলাপি কালারের সুতা দিয়ে একটি ফুল করে নিয়েছি, আর সাদা এবং বাসন্তী হলুদের শেডের একটি ফুলের কাজ করে নিয়েছি। তো 3 কালারের 3টি ফুলের কাজ করে নেওয়ার পরে এখন আমি মাঝখানে কিন্তু এক এক ফুলের সুতাটা দিয়েই কিন্তু আমি মাঝখানে আরেক ফুলের রেণুটা করে নিচ্ছি। আর আগের বার কিন্তু আমি এই ডিজাইনটা আকাশি রঙের ফতুয়ার মধ্যে করে নিয়েছিলাম। তো সেজন্য কিন্তু আকাশির মধ্যে আমি সবুজ সুতাটা দিয়ে পাতাটা করে নিয়েছিলাম। তবে এই জাম কালারটা যেহেতু একটু গাঢ় রঙের, তো সবুজ কালারটা কিন্তু এখানে ফুটবে না, তাই আমি এখানে জলপাই কালার সুতাটা দিয়ে কিন্তু এই পাতা এবং সম্পূর্ণ যে কাঁথা ফুলের ডিজাইনটি আছে সেটা করে নিয়েছি। তো আপনাদের কাছে এই পুরো ফতুয়ার কালার কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। তো এখানে কিন্তু আমি দেখুন এই পাঞ্জাবের মধ্যে এই ডিজাইনটা দেখুন একদম সহজ কাঁথা ফুলের মধ্যে কিন্তু সুইটা ঢুকিয়ে নিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। খুব সহজ একটি ডিজাইন, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর একটি জিগজ্যাগের মতো লাগছে।
তো আপনারা যারা এরকম নতুন নতুন ডিজাইনের ফতুয়ার ডিজাইনগুলো দেখতে চান এবং কাজ করতে চান, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আইডিয়া নিয়ে কাজ করে নিতে পারেন। আর ফতুয়া এবং পাঞ্জাবির এই ভিডিওগুলো খুব সহজে পেতে হলে আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট নামক একটি অপশন আছে, সে অপশনে গেলে কিন্তু ফতুয়ার একটি আলাদা প্লেলিস্ট করে আছে। সেখানে কিন্তু আপনারা সবগুলো ফতুয়া এবং পাঞ্জাবির ডিজাইন দেখে নিতে পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এরকম সুন্দর কিউট বেবি ফতুয়াগুলো বানিয়ে নিতে পারেন। তো এখন যে ফতুয়াটিতে আমি কাজ করছি, এটা ছিল 8 বছরের বেবির মাপে, একটু বড় বাচ্চাদের। তো এটা আমার ছেলের ফতুয়া আর কি। তো আমার ছেলে ফতুয়ার মধ্যে কাজ করতে দেখে আবদার করে বসলো, আম্মু আমাকেও একটি ড্রেস বানিয়ে দাও। তো কি আর করা, ছেলের আবদার তো পূরণ করতে হয় যতই ব্যস্ততা থাকুক। তাই ছেলের আবদার পূরণ করতে আমি এই কাজটা করে নিয়েছি। খুব সিম্পল একটি কাজ, সিম্পল একটি গোলাপের ডিজাইন আমি এঁকে নিয়ে তার মধ্যে আমি দেখুন একদম সিম্পল একটি সেলাই করে নিচ্ছি। যে কেউই কিন্তু এই সেলাইটি করে নিতে পারে। কাঁথা ফুল দিয়ে কিন্তু আমি এই সম্পূর্ণ গোলাপের ডিজাইনটা করে নিয়েছি। আর এখানে আমি শেড সুতা ব্যবহার করেছি। এখানে মিষ্টি গোলাপি কালার এবং ক্রিম কালারের শেডের একটি সুতা ব্যবহার করেছি। তো সম্পূর্ণ ফুলের ডিজাইনটা কিন্তু আমি কাঁথা ফুল দিয়ে সেলাই করে নিয়েছি, ফুল এবং পাতার ডিজাইন। তো ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।